এটাকে বলে এমপ্যাটেল বলনেস। চুল যদি ডিএসটির কারণে হয়, ডিএসটি কী করে বুঝবে? নতুন চুল আর গজাবে না, চুল যে ঝরে পড়ে যাবে, আস্তে আস্তে শুরু হয়ে যাবে, ঠিক যেমন আমার এখানে হালকা হালকা করে হয়েছে। দেখো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবু দা ব্লগ। আমি সুব্রত এসে গেছি তোমাদের জন্য আজকে চুল পড়ার নতুন একটা ভিডিও নিয়ে। আজকাল যুগে সবারই কম বেশি একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আমাদের হেয়ার ফল। আশা করি তোমাদেরও কারো না কারো বন্ধু বান্ধব বা নিজেদের দাদা দিদিদের মধ্যে কারো না কারো চুল পড়তেই থাকে কম বয়সের মধ্যে। আর আমাদের মনে একটা সবারই প্রশ্ন আসে যে আমাদের চুল কেন এত ডেলি পড়ছে। গুরুত্বপূর্ণ কারণ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আয়নায় দেখো তোমাদের চুল পাতলা হয়ে যাচ্ছে রোজে, তাহলে ভিডিওটা আজকে তোমার জন্য। না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখে যাও। প্রতিদিন সবারই কম না বেশি সাধারণ যেটাকে বলা হয় 50 থেকে 100টা চুল সবারই স্বাভাবিকভাবে পড়তে থাকে কম বেশি করে। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক হেয়ার ফল বা চুল ওঠা। আমাদেরও চুলের একটা লাইফ আছে, যেটা লাইফ সার্কেল চলতেই থাকে। আমাদের চুল ছোটো দিকে বড় হয়, বড় থেকে লম্বা হয়, লম্বা থেকে মোটা হয়, মোটা হয় আবার উপরে আবার পড়ে যায়। ওটা একটা সার্কেল হতেই থাকে, এটাকে বলা হয় তখন হেয়ার ফল। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, চুল যখন পড়ে আর যখন নতুন গজাচ্ছে না, আস্তে আস্তে টাক পড়ে যাচ্ছে ঠিক আমার মতন। তো তাদের জন্য আজকে এই ভিডিও। আমাদের চুল ওঠা বা টাক পড়ার জন্য কিছু কারণ আছে। আমাদের চুল পড়ার সবচেয়ে কমন কারণ হলো বংশগত হেয়ার লস, যেইটা আমাদের পুরুষদের ক্ষেত্রে প্রায় দেখা যায়। গবেষণায় দেখা গিয়েছে ডিএসটির কারণে বংশগত টাক সবারই পড়ে, এবং যাদের জেনেটিক্সে বাবা দাদু বা দিদা ঠাকুমার কারো যদি টাক হয়েও থাকে, কাকারটাই বেশি। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন, যেটা আমাদের টেস্টোস্টেরন হরমোন থেকে তৈরি হয় ডিএসটি। একটা অ্যালজাইম আছে, তোমাদের আমি স্কিনে দিয়ে দিলাম। সেই অ্যালজাইম আর টেস্টোস্টেরন মিলিত হয়ে ডিএসটি ব্লক করে দেয় আমাদের, যেটা আমাদের রক্ত সার্কুলেশনকে বন্ধ করে দেয়। চুলে মিনারেলস, অক্সিজেন, ভিটামিনস কিছু যেতে পারে না, তখন আস্তে আস্তে চুল সরু হয়ে পাতলা হয়ে তেলতেলা হয়ে যায়, তখন আমাদের টাক পড়ে যায়, সেখানে আর নতুন চুল গজাতে পারে না। ডিএসটির হচ্ছে এটা কাজ। আমি এটার জন্য ডিএসটির জন্য আলাদাভাবে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আমাদের থার্ড নাম্বার কারণ হচ্ছে লাইফস্টাইল। তুমি ভাই না যদি ঠিক করে ঘুমাও, নেই যদি তোমার ঘুম কম হয়, ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা যতক্ষণ না ঘুমাচ্ছ, তোমার সেখানেও চুল উঠতে পারে। 4 নাম্বার কারণ হচ্ছে বেশি চিন্তা করা বা টেস্টের বাজে হয়, এবং যদি বেশি চিন্তা করো, মাথায় চাপ ফেলো, তোমার তার কারণেও হতে পারে। 4 নাম্বার কারণ হচ্ছে তোমাদের শরীরে অপুষ্টি। পুষ্টি যদি কম থাকে, প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি ইত্যাদির ঘটিত যদি কম থাকে, তার জন্য চুল তোমাদের পড়তে পারে। খারাপ হেয়ার কেয়ার, তোমরা যদি ঠিকঠাকভাবে চুলের না যদি যত্ন নাও, বাজে খারবালা শ্যাম্পু ব্যবহার করছো, প্যারাবিন আছে, যাতে সালফেট আছে, সেইসব যদি তোমরা শ্যাম্পু ব্যবহার করছো, সেখানেও তোমাদের চুল উঠতে পারে। চুলে অত্যাধিক জেল লাগানা, কেমিক্যাল বেশি তেল ব্যবহার করা, চুলে তোমরা যদি বেশি হিট স্টাইলিং করো, এক্ষেত্রেও তোমাদের চুলের ওঠার চান্স খুব সম্ভব বেড়ে যায়। এই ছিল আমাদের 5টার মূল কারণ। এবারে আমি আসল বিষয়ে এসেছি। দেখো বন্ধুরা, আমি আজ থেকে প্রায় 4 বছর চুলের নিয়ে আমি রিসার্চ করছি, বা আমি কীভাবে এখন চুলকে মেনটেন করি সেটাই তোমার সঙ্গে এবারে শেয়ার করব। একটা কথা আমি এখানে বলে রাখছি, তোমাদের চুল যদি ডিএসটির কারণে হয়, ডিএসটি কী করে বুঝবে? নতুন চুল আর গজাবে না, চুল যে ঝরে পড়ে যাবে, আস্তে আস্তে শুরু হয়ে যাবে, ঠিক যেমন আমার এখানে হালকা হালকা করে হয়েছে। দেখো, এটাকে বলে এমপ্যাটেল বলনেস। হ্যাঁ বন্ধুরা, আমি এখন চুল পড়া থেকে পুরোটাই মুক্ত হয়ে আছি, কারণ আমি এখন ব্যবহার করি মিনোক্সিডিল। আমি মিনোক্সিডিল এবং তার সঙ্গে আমি ব্যবহার করছি হেয়ার ভিটামিন ট্যাবলেটস। এখন ফলিচার্জের বায়োটিন 10,000 mcg ব্যবহার করছি। ঠিক আছে, এই দুটোর কাজ বলে দিচ্ছি। আমাদের আঁক পড়ে গেলে ডিএসটি আমাদের কী করে? আমাদের ডিএসটি রক্ত সঞ্চালন সবার প্রথমে আমাদের বন্ধ করে দেয়, যেটাকে ব্লাড সার্কুলেশন পুরো বন্ধ করে দেয়, যার জন্য চুল আর নতুনভাবে পুষ্টি পায় না, খাবার পায় না, আর চুল আস্তে আস্তে সরু হয়ে ঝরা স্টার্ট করে দেয়, আর তেল হয়ে আমাদের টাক পড়তে শুরু করে। মিনোক্সিডিলের ব্যবহার হচ্ছে রোজের 2 ml করে ব্যবহার করতে হবে, সকালে 1 ml আর রাত্রে 1 ml। কিন্তু সেটা আবার শ্যাম্পু করা, মাথায় কোনো তেল থাকবে না, শুধু শ্যাম্পু করে। এটার জন্য আমি আরও ডেডিকেটেড একটা ভিডিও ভালোভাবে তোমার জন্য বানিয়ে দেবো। তো খালি আজকে সংক্ষেপভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে তোমরা হেয়ার মেনটেন্স কীভাবে তোমরা করবে, যাদের ফলে এটার কাজ হচ্ছে আমাদের শরীরে যে পুষ্টিকর খাবারগুলো আমাদের চুলের মধ্যে পৌঁছাতে পারছে না, আমাদের যেরকম পেটেও খিদে পায়, চুলের দিকেও খিদে পায়। ঠিক আছে, যতক্ষণ না এগুলো পৌঁছাতে পারছে, মিনারেলস, ভিটামিন, অক্সিজেন, যতক্ষণ না নিউট্রিশন, যতক্ষণ না চুলের গোড়াতে পৌঁছাতে পারছে, তোমার চুল একদম হেলদি থাকবে না, আস্তে আস্তে ড্রাই হয়ে সিঙ্ক হয়ে সরু হয়ে ঝরে পড়ে টাক পড়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার মতন ডিএসটিতে আক্রান্ত হয়ে পড়েছো, তো এইটার জন্য তোমাদেরকে একটা ভালো উপায় বলবো, যেটা আমাদের মেন উপায় হচ্ছে আমাদের মাথাতে যেভাবে হোক, তোমরা যেভাবে হোক ব্লাড সার্কুলেশনটাকে বা রক্ত সঞ্চালনটাকে আরও বেশিভাবে বাড়াতে হবে। তো তোমরা ডাক্তারিভাবে বা মেডিকেলিভাবে তোমরা মিনোক্সিডিল ব্যবহার করতে পারো, বা তোমরা ডার্মা লোডার ব্যবহার করতে পারো, আর নইলে তোমরা ব্যায়াম করতে পারো। এই ব্যায়ামে এটা হচ্ছে যোগা ব্যায়াম করতে পারো, যেমন হেডস্ট্যান্ড আছে, হ্যাঁ, কপালভাতি আছে, এইসব তোমরা যোগাগুলো করতে পারো, যাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা মেনটেন থাকে। বা বিকেল 5টা বা 4টের পরে যে সূর্যের সানসেটটা আছে, ওখানে ভিটামিন ডি আছে। ভিটামিন কিছু কিছু ক্ষেত্রে দেখাও গিয়েছে ভিটামিন ডি এর অভাবেও চুল উঠে আমাদের। ঠিক আছে, তোমরা তখন সূর্য লাইটটা একটু আমাদের চুলে একটু লাগাতে পারো, যাতে ভিটামিন ডি এর ঘাটতিটা পূর্ণ হয়ে যায়। এখানে একটা ভালো টিপস দিয়ে যাচ্ছি, একটা শ্যাম্পু বা একটা তেল কোনো দিনই
চুল ওঠা বন্ধ করতে পারে না, কারণ একটা চুল বা একটা শ্যাম্পু আমাদের মাথায় ব্লাড সার্কুলেশন বাড়াতে পারে না। তো তার জন্যে আমাদের ডিএসটি যাদের ব্লক হয়ে গেছে, যারা বুঝতে পারছো, তাদের জন্য বিশেষ করে বলবো কোনো দিনই শ্যাম্পু তেল যত ইউজ করে ভালো কিছু হবে না। একটা তোমাদেরকে কথা বলছি, ঠিক আছে, ভালো করে মাথায় এই কথাটা খেয়াল রাখবে। আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের জল তেষ্টা পেয়েছে, তোমাদেরকে যদি আমি বলি যে সুইমিং পুলে বা পুকুরে যে গা ডুবিয়ে বসে থাকো, তোমাদের কি গলার ভিতরে জলের তেষ্টাটা মিটে যাবে? মিটবে না। তো সেরকম সেম আমাদের চুলের ভিতর থেকে প্রবলেম। এটা উপর থেকে তেল লাগাও, যতই চাম্পি করো, যতই সরষের তেল আর যতই তুমি নারকেল তেল মাখো, এই মাখো সেই মাখো, কোনো দিনই তোমার হেয়ার লসের সমস্যা কোনো দিনই সমাধান হবে না। এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত আছে। আমাদের রক্ত সঞ্চালন বাড়াতে হবে এবং আমাদের শিরার মাধ্যমে যে নিউট্রিশন, অক্সিজেন বা আমাদের জলের অভাব, পেটের হজমের, ডাইজেস্টের সমস্যা যদি থাকে, ভিতর থেকে আমাদেরকে খেয়ে সেটাকে পূর্ণ করতে হবে। কোনো দিনই উপর থেকে তেল বা শ্যাম্পু মেখে কোনো দিনই আমাদের হেয়ার লস বা হেয়ার ফল বন্ধ হবে না। আমাদের শ্যাম্পু আর তেলের কাজটা তোমাদের সঙ্গে একটু সংক্ষেপে আমি আলোচনা করতে চাই। আমাদের শ্যাম্পু হচ্ছে আমাদের মাথার স্কিনটাকে আমাদের পরিষ্কার করে, ক্লিনজিং করে। যেরকম আমরা দিনে সারাদিন কাজ করে আসার পরে মুখটা যেভাবে ফেস ওয়াশ দিয়ে আমরা পরিষ্কার করে নিই, আমাদের মাথার স্কিনটাকে আমাদের শ্যাম্পু সেইটা ময়লাগুলোকে, ডাস্টগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে। শ্যাম্পুর এটুকুই কাজ। আর তার সঙ্গে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবে, কারণ কন্ডিশনারটা অবশ্যই জরুরি। শুধু শ্যাম্পু মুখলে হবে না, তার সঙ্গে একটা ভালো সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি একটা তোমাদের শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করা উচিত। আর তেলের কথাটা বলছি, তোমরা তেল যদি ব্যবহার করতে চাও, সপ্তাহে 1 থেকে 2 বার তেল ব্যবহার করতে পারো। সেইটা যখন চুলটা খুব ড্রাই হয়ে যাবে তখন তোমরা ব্যবহার করতে পারো। 2 থেকে 3 ঘন্টা তোমরা চুলে রেখে তারপরে শ্যাম্পু দিয়ে তোমরা ওয়াশ করে নেবে, ঠিক আছে। বা তোমরা এই কাজটাও করতে পারো, 1 থেকে 3 ঘন্টার মধ্যে চুলটা আবার শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে ড্রাই করে নেবে, কিন্তু ন্যাচারালভাবে ড্রাই হতে দিবে। কারণ হেয়ার ড্রাই বেশি ব্যবহার করলে হিটিং ইস্যুসে তোমার জন্য চুল সেখানেও ঝরতে পারে। তো তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এটাই আমি বোঝাতে চেয়েছিলাম যে চুল পড়ার যে কারণগুলো সেগুলো তোমাকে বোঝাতে চেয়েছিলাম। মেন কারণ একটাই, ছেলেদের জন্য বিশেষত্ব টাক পড়ে, সেটা হচ্ছে আমাদের ডিএসটির কারণে। ডিএসটির জন্য আরও একটা ভালোভাবে কি ডিএসটি, সেটার জন্য ভালোভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। এবং মিনোক্সিডিল কীভাবে ব্যবহার করে তেল সপ্তাহে কতদিন লাগাবে বা হেয়ার সিরাম কতদিন লাগাবে, কতদিন পর লাগাবে, কি কাজ করে না করে, আমি প্রচুর এক্সপেরিমেন্ট করে দিচ্ছি। আমার ডিবা ভর্তি সব প্রোডাক্ট পড়ে আছে, সেগুলো তোমাদের সঙ্গে একদিন আলোচনায় বসবো এবং সব কিছু প্রমাণ সমেত, প্রুফ সমেত দেখাবো। আমি এখন নিজে এই ভিডিও শ্যুটের পরে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর নিজে মিনোক্সিডিল লাগাবো এবং ভালো করে স্ক্যাল্পকে শুকনো আগে করবো, কারণ ঘেমে আমি পুরো স্নান করে গেছি বললেই হয়। প্রচুরবার গামছা দিয়ে মুছে দিয়ে আবার ভিডিও শ্যুট করছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো আমার কতটা ঘাম দিয়েছে। এবং মাথার চুল দেখতে পাচ্ছ, আমার মাথার চুল অ্যাকচুয়ালি অনেক পাতলা ছিল, এখন অনেক ঘন হয়ে গেছে। কারণ আমি মিনোক্সিডিল আর হেয়ার ভিটামিন ট্যাবলেট খাওয়া বন্ধ করিনি, কারণ আমি ব্যায়াম করার খুব বেশি টাইম পাই না। আমি যেই কাজ করি ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার বেশি চান্স পাই না। রাতে ভিডিও এডিটিং করতে হয়, আমার লাইফস্টাইল খুবই খারাপ। তার জন্য আমি মাসে, বিশ্বাস করো নাই করো, মিনোক্সিডিল একটা 700 টাকা নেই আর 600 টাকার হেয়ার ভিটামিন ট্যাবলেট, এটা আমার মাসে লেগেই থাকে। এটা আমার মাসে একটা রেগুলার ওষুধের মতন হয়ে গেছে। আমি যদি মিনোক্সিডিল আর হেয়ার ভিটামিন খাওয়া বন্ধ করে দেবো, এই চুলগুলো আমার থাকবে না, 2 দিন পর দেখবে এরকম টাক হয়ে গেছে আমার, ঠিক আছে। এই হচ্ছে কারণ, আমি নিজে জেনে গেছি আমার হচ্ছে ডিএসটি হয়ে গেছে চুলে। কারণ আমার বংশগত, আমার দাদু, মামা দাদু দুজনেরই টাক ছিল, কিন্তু আমার বাবা মায়ের টাক নেই। কিন্তু আমার তাদের জেনেটিক্সের জন্য আমার চুল 12টা বেজে গেছে, কিন্তু এটা তো আর কিছু করার নেই। ওইটা আমি একমাত্র মিনোক্সিডিল আর হেয়ার ভিটামিন ট্যাবলেট দিয়ে আমি এটা চুলটাকে বাঁচিয়ে রেখেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই চুলের ধরনে আগে অনেকগুলো ভিডিও আছে, তোমরা সেই ভিডিওগুলো তোমরা চেক আউট করতে পারো। আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করা আছে চুল পড়া বন্ধের জন্য। আর আমি চুলের ভিডিও কন্টিনিউ নিয়ে আসবো এবং চ্যানেলটা ওই করে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এই ধরনের চুলের রিলেটেড ভিডিও আর স্কিন কেয়ারের নিয়ে অনেক ভিডিও এবারে আসতেই থাকবে এবং কিছু ভিডিও আপলোড করাও আছে প্লে লিস্টে, যে তোমরা চেকও করতে পারো। ব্লগের সাথে সাথে কিছু কিছু স্কিন কেয়ার রুটিন আর তার সঙ্গে হেয়ার কেয়ার রুটিন তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম প্লে লিস্টে। তোমরা মাঝে মাঝে আসবে নোটিফিকেশান পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। হোপফুলি বাই বাই, ভালো থাকবে।